বছরের পর বছর ভারতীয় দল দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলতে আসে, কিন্তু ছবিটা বদলায় না। এবারেও সিরিজ জেতা হচ্ছে না রোহিত শর্মাদের। প্রথম টেস্টে সেঞ্চুরিয়ানে ব্যাটিং ব্যর্থতায় শেষ ভারত। 32 রান এবং ইনিংসে হারলেন রোহিতেরা। দক্ষিণ আফ্রিকার হয়ে ব্যাট করতে পারেননি টেম্বা বাভুমা, তাতেও ভারতের হার আটকায়নি। টেস্টের প্রথম দিনেই ফিল্ডিং করতে নেমে পায়ে টান লেগেছিল অধিনায়ক বাভুমার। তিনি আর মাঠে নামতে পারেননি, ব্যাটও করেননি। তারপরেও দক্ষিণ আফ্রিকা একটি মাত্র ইনিংস ব্যাট করেই ম্যাচ জিতে নিল। প্রথম ইনিংসে ব্যাট করে ভারত তুলেছিল 245 রান। সেই ইনিংসে লোকেশ রাহুল 101 রানের ইনিংস না খেললে আরও কম রানে শেষ হয়ে যেত ভারত। সেই ইনিংসে রোহিত, যশস্বী জয়সওয়াল, শুভমন গিলেরা দক্ষিণ আফ্রিকার পেসারদের সামলাতে ব্যর্থ হয়েছিল। দ্বিতীয় ইনিংসেও তফাতে কিছু হলো না। প্রথম বলেই ক্যাচ দিয়েছিলেন যশস্বী। উইকেটরক্ষক কাইল ভেরেইনে সেই ক্যাচ ফেলে দেন। এছাড়াও আরও 3টি ক্যাচ ফেলেন দক্ষিণ আফ্রিকার ফিল্ডারেরা। না হলে বৃহস্পতিবার হয়তো আরও আগে শেষ হয়ে যেত ভারত। প্রথম ইনিংসে কাগিসো রাবাডা 5 উইকেট নিয়েছিলেন। ভারতের দ্বিতীয় ইনিংসে নান্দ্রে বার্গার নেন 4 উইকেট। 3 উইকেট নেন মার্কো জানসেন। দুই বাঁহাতি পেসার বুঝিয়ে দিলেন ভারতের ব্যাটারদের খামতি কোথায়। দক্ষিণ আফ্রিকার পিচে খেলতে হলে বাউন্স এবং সুইং দুটোই সামলাতে হয়। ভারতীয় ব্যাটারেরা সেটাই পারলেন না। এর মাঝেই বিরাট কোহলি দ্বিতীয় ইনিংসে 82 বলে 76 রানের ইনিংস খেলেন। 12টি 4 এবং একটি ছক্কা মারেন বিরাট। একদিনের ক্রিকেটের মেজাজে ছিলেন তিনি। বুঝিয়ে দিচ্ছিলেন পাল্টা মারের পথ নিলে বার্গারদের সামলানো সম্ভব, কিন্তু পুরো টেস্ট সেভাবে খেলা সম্ভব নয়। দ্বিতীয় টেস্টের আগে ভারতকে রাবাডাদের সামলানোর উপায় বার করতে হবে। শুধু ব্যাটারেরা নন, এই হারের দায় নিতে হবে প্রসিদ্ধ কৃষ্ণদেবও। ভারতীয় পেসারদের মধ্যে জশপ্রীত বুমরা ছাড়া বাকি কোনো বোলারকে সামলাতে বেগ পেতে হয়নি দক্ষিণ আফ্রিকাকে। জীবনের শেষ টেস্ট সিরিজ খেলতে নেমে 185 রান করে ম্যাচের সেরা হওয়া ডিন এলগার শুধু বুমরার ওভারগুলি দেখে খেলছিলেন। ভারতের বাকি বোলিংয়ের হাল বোঝাতে জানসেনের করা 84 রানের ইনিংস যথেষ্ট। এই সিরিজে মোহাম্মদ শামি নেই। লাল বলের ক্রিকেটে তার না থাকা যে কত বড় ক্ষতি তা হারে হারে টের পেল ভারত। শার্দুল ঠাকুর এবং প্রসিদ্ধ মিলে দিলেন 194 রান। একটি করে উইকেট নেন তারা। মোহাম্মদ সিরাজ 91 রান দিয়ে নিলেন 2 উইকেট। বুমরা সেখানে 4 উইকেট তুলে নিলেন 69 রান দিয়ে। বেশ সহায়ক পিচে বল করেও রবিচন্দ্র অশ্বিন 41 রান দিয়ে একটি উইকেট তুলে নেন। তার বলে 2টি ক্যাচ ফেলেন শুভমন গিল। না হলে অশ্বিনের উইকেট সংখ্যা আরও বাড়তে পারত। দক্ষিণ আফ্রিকায় 2টি টেস্টের সিরিজ খেলতে এসেছে ভারত। কেপটাউনে পরের বছর 3রা জানুয়ারি থেকে শুরু হতে চলা টেস্ট জিতলেও সিরিজ জিততে পারবেন না রোহিতেরা। লক্ষ্য এখন সিরিজ বাঁচানো।